মার্কিন ইসরায়েলি হামলায় ইরানে নিহতের সংখ্যা বেড়ে প্রায় ২,০০০-এ পৌঁছেছে। এর মাঝে ইরানের জ্বালানি স্থাপনায় হামলা আরও ১০ দিন স্থগিত রাখার ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পাশাপাশি তেহরানকে একটি চুক্তিতে পৌঁছাতেও চাপ দিচ্ছেন তিনি। ন্যাটোর অর্থায়নে কেনা ইউক্রেনের জন্য বরাদ্দকৃত সমরাস্ত্র মধ্যপ্রাচ্যে আনার কথাও ভাবছে ওয়াশিংটন। হামলা চালিয়েছে ইরান ও হিজবুল্লাহ। ইসরায়েলি সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে প্রতিপক্ষের রকেট হামলায় দেশটির উত্তরাঞ্চলের নাহারিয়ায় এক বেসামরিক ব্যক্তি নিহত হয়েছে। আহত হয়েছে অন্তত ২৫ জন। মধ্যপ্রাচ্যে ইরানের সঙ্গে চলমান যুদ্ধে চাপের মুখে পড়েছে যুক্তরাষ্ট্রের সামরিক সরঞ্জামের সরবরাহ। এমন পরিস্থিতিতে ইউক্রেনের জন্য বরাদ্দকৃত অস্ত্র ও আরও ১০,০০০ স্থলসেনা মধ্যপ্রাচ্যে পাঠানোর কথা ভাবছে পেন্টাগন। ইরান ও লেবাননের বিরুদ্ধে যুদ্ধে কোণঠাসা হয়ে পড়েছে ইসরায়েলি বাহিনীও। দেশটির মন্ত্রিসভার নিরাপত্তা বিষয়ক কমিটির বৈঠকে সেনাপ্রধান ইয়াল জামির জানান, বাহিনীতে ইতিমধ্যেই সেনা সংকট দেখা দিয়েছে। এমন পরিস্থিতি চলতে থাকলে খুব শিগগিরই সাধারণ অভিযান চালাতেও অক্ষম হয়ে পড়বে আইডিএফ। এদিকে মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধে ইরানে নিহতের সংখ্যা বেড়ে প্রায় ২,০০০-এ পৌঁছেছে। লেবাননেও নিহতের সংখ্যা বেড়ে ১,১০০ ছাড়িয়েছে। এর মধ্যেই দেশটির সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর এক জ্যেষ্ঠ কমান্ডার হাসান মোহাম্মদ বশিরকে হত্যার দাবি করেছে ইসরায়েল। অন্যদিকে হরমুজ প্রণালী নিয়ে ৩৫ দেশের সঙ্গে আলোচনা করেছেন ফ্রান্সের সশস্ত্র বাহিনীর প্রধান।